প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক আশ্চর্য সাপের কাহিনী জানব যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিল এবং প্রায় 2000 বছরের দীর্ঘজীবন লাভের পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেন। নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের সুশ্রী রূপ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায়। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের ওপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষেই মিলিয়ে যাচ্ছে না, যা বজ্রের সাধারণত হয়ে থাকে, তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনল মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, জেনে রাখো আমি তোমাকে মনোনীত করেছি। যেমন তোমাকে প্রেরণ করেছি তেমনি তোমার পরেও বহু নবী ও রাসূল প্রেরণ করব, আর শেষ যুগে আমি একজন মহান নবী প্রেরণ করব, তার নাম হবে আহমদ। তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার সেই নবী এবং তার উম্মত কেমন হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হবেন দয়া ও করুণার উৎস। কেবল মানুষ নয়, বরং জিন ও সমস্ত সৃষ্টির জন্যেই তিনি হবেন রহমতের সৌরভ। তার উম্মত আমল তুলনামূলক কম করলেও আমার অনুগ্রহে তারা অধিক সওয়াব লাভ করবে। তিনি আমার শেষবারের পবিত্র কুরআনুল কারীম নিয়ে আসবেন, আর যে ব্যক্তি সেই নবীর প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দান করব, আর যে তাকে ভালোবাসবে আমি তাকেও ভালোবাসব। গোপনে গোপনে এই মহান সংলাপটি শুনে হারেসা সাপটির হৃদয়ে এক নতুন আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবল, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, তার মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করি, দোয়া চাইতে পারি, তবে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন। পরের দিন সকালবেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটা শব্দ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনা মাত্রই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তাকালেন। তিনি ওপরে ওপরে তাকাচ্ছিলেন, যার কারণে কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি দয়া করে পিছন ফিরে নিচের দিকে তাকান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটা সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, এবং তিনি দুনিয়ার শেষ নবী হবেন। হে মুসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন, আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন। তিনি সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত সেখানে অবস্থান করো। তুমি আজ রাতে ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি সেই যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটা গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে। বছর গড়িয়ে যায়, যুগ পাল্টে যায়, রাজা বদলায়, কাউমের চিন্তাধারা ও রীতিনীতি বদলায়। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। হযরত মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়ে যায়। এরপর অনেক নবী আসেন এবং চলে যান। অবশেষে পৃথিবী
একটি নতুন মোড়ে প্রবেশ করে। যুগ আচ্ছাদিত হয় সোনালী চাদরের মতো। সেই মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন, শৈশব ও কৈশোর পার করে যুবক বয়সে নবুয়ত লাভ করেন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে সেই টিলার মধ্যে ঘুমিয়ে থাকা হারেসা নামক সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয়ে ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, কিন্তু হারেসা জানে না প্রিয় রাসূল ঠিক কোথায় আছেন। শুধু এটুকু জানা ছিল তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। আর হারেসা দেরি করল না, শুরু করল এক দীর্ঘ যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে, পাহাড়ের ঢেউ পার করে অবিরাম চলতে চলতে প্রায় 6 মাস পরে সেই কাঙ্ক্ষিত মক্কা শহরে পৌঁছে গেল। ক্লান্ত, ক্ষীণ এবং হিমশীতল দেহ নিয়ে এক রাতে ঢুকে পড়ল মক্কার অলিগলিতে। হারেসা জানত নবীজি এখানেই কোথাও আছেন, কিন্তু ঠিক কোন স্থানে বা কোন ঘরে তা সে জানত না। ঘোর লাগা চাঁদের আলোয় খুঁজতে খুঁজতে পৌঁছে গেল আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে দীর্ঘ সফর করতে করতে সাপটি খুব ক্লান্ত হয়ে পড়ল। তখন সে আর চলতে পারল না। অবশেষে বিশ্রামের সিদ্ধান্ত নিল। সাপটি সেখানে ঘুমিয়ে পড়ল। এরপর সকালবেলায় যখন আবু জাহেল ঘর থেকে বের হয়, সে দেখতে পায় তার ঘরের সামনে একটা সাপ ঘুমোচ্ছে। সাপটিকে দেখে সে প্রচণ্ড রেগে যায়। সাপটিকে আক্রমণাত্মক মনে করে একটা লাঠি হাতে নিয়ে মারতে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ ঘটে এক অদ্ভুত ঘটনা। সাপটি নিজে নিজে কথা বলতে শুরু করে। সে বলে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিলাম এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়েছিলাম। আজও আমি বেঁচে আছি। আমি শুধু তার সাথে দেখা করতে এসেছি, তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। তোমার কাছে মিনতি করছি, তুমি আমাকে কোনো আঘাত করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়।